পাকনা লুবাবা সিমরান লুবাবা একটা পোস্ট করেছেন। সে পোস্টটা অনেকে বিশ্বাস করতে পারছে না যে এটা পাকনা লুবাবা করেছে। যেমন ইমরান সাকিব লিখেছেন এটা কোনো কেন্দ্রীয় কথা হতে পারে না, এটা অন্য কোনো নায়কের কাছ থেকে লোন নেওয়া। তো আরেকজন লিখেছেন তোমার শেষ অনেক সমৃদ্ধ, অনেক অনেক শুভকামনা। এমন একটা পোস্ট করেছে, কেউ বিশ্বাসই করতে পারতেছে না যে এটা লুবাবা লিখেছেন, বা হয়তো কেউ তাকে দিয়ে লিখিয়েছে, কারণ সে সাকিবের তুফানকে নিয়ে মন্তব্য করেছেন। ও মাই গড, ভেরিফাই পেজ না হলে আমিও বিশ্বাস করতাম না এটা সিমরান লুবাবা পোস্ট করেছে। ও লিখেছে যে বেদের মেয়ে জ্যোৎস্না মুক্তির 35 বছর পরও আলোচনায় আছে। সেই আলোচনা কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার সাথে যুক্ত কেউ করছে না, বরং অন্য সিনেমার লোকেরাই টেনে আনছে। পথের পেঁচালী আর বেদের মেয়ে জ্যোৎস্না ছাড়া আর কোনো বাংলা চলচ্চিত্র কি মুক্তি 10-20 বছর পরও আলোচনায় এসেছে কখনো, আসবে কখনো? যেমন তুফান চলচ্চিত্র, এটা কি 10 বছর পরও কেউ আলোচনায় আনবে? মনে হয় না, বরং তখনও ঘুরে ফিরে বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে আলোচনা হবে। এর মানে হলো কিছু চলচ্চিত্র এমনই শক্তিশালী হয় যে অন্য কোনো চলচ্চিত্র আলোচনা আনতে তার পিছুয়ার হওয়া লাগে। তারপর আমি বলছি না যে তুফান ব্যবসা সফল না, অবশ্যই ব্যবসা সফল সিনেমা, তবু তুফান শেষ পর্যন্ত বেদের মেয়ে জ্যোৎস্নার কাঁধে ভর করলো। ও মাই গড, এ মাইয়া নাক টিপলে দুধ বেরোয়, তার জন্ম কত সালে? তার মার কি মনে আছে কিনা বেদের মেয়ে জ্যোৎস্নার কথা, বা তার মা তখন কত বছর বয়সী, সেটা আমার জানতে মন চাচ্ছে। আমরা নিজেরাও দেখিনি বেদের মেয়ে জ্যোৎস্না, আর সে এই বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে তুফানে কথা বলতেছে। ভালো, এতে তার কারো থেকে যে লোন নেওয়া পোস্ট সেটা বোঝাই যাচ্ছে, বা তাকে দিয়ে পোস্ট করানো হয়েছে। কিন্তু এতটুকু মেয়ের এত বড় বড় মানে কথা বলা ঠিক না, এত বড় বড় মুভি নিয়ে কথা বলা আসলে উচিত না। তার মায়ের আইডি থেকে দেওয়া উচিত, বা তাদের সিনিয়র মানুষ এগুলো পোস্ট করলে উচিত। কিন্তু সে শিশু শিল্পী হিসেবে শাকিব খানের তুফান মুভি নিয়ে এত বড় পোস্ট দেওয়াটা আমার মনে হয় না যে বোধগম্য হয়েছে। তার কেরিয়ারের জন্য এটা কিন্তু খারাপ। সে ছোটোর মতনই থাকতো, ভালোই হইতো, কিন্তু সে বেশি পাকনামি করলে এই দশাই হবে।